হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ অল আর ডুইং ওয়েল অ্যান্ড প্রিটি ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি। তো আজকেও আমরা কানেক্টর প্র্যাকটিস করব অ্যান্ড ইট ইজ চট্টগ্রাম বোর্ড 2017। ওকে, সো বরাবরের মতো আমার কথাগুলোকে তোমার ভালো মতো শুনতে হবে যাতে করে তুমি তোমার রিয়েল কোনো এক্সামে এগুলোকে অ্যাপ্লাই করতে পারো। সো চলো, উইদাউট ডিলিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমি একটু পড়ে এখানে কি বললো, গ্লোবাল ওয়ার্মিং, তাই তো, বৈশ্বিক উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে, হ্যাজ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন বনজঙ্গল উজাড়করণের কারণে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, দিনে দিনে বাড়ছে। সো ধরো এটাকে যদি আমরা এভাবে বলি, আই কুড নট গো টু স্কুল, ইলনেস। ইলনেস মানে হচ্ছে অসুস্থতা। ওকে, আর এখানে আমরা বললাম আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি, অসুস্থতা। সো যে কেউ এটা শুনে বলবে যে আমি এটা হয়ে যাবে যে এরকম করে ফেলবে, ওরা কি বলবে, অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারিনি, তাই তো। অসুস্থতার কারণ না কারণে, এই যে যে কারণে বললো, তাই তো, এই কারণে যে বললো, এই কারণে বলার ইয়ে হচ্ছে বিকজ অফ অথবা ডিউ টু। কেন আমরা করলাম, কারণ এখানে একটা নাউন, একদম ইলনেস একটা নাউন, আবার এখানে ডিফরেস্টেশন, এই শনটাও একটা নাউন, তাই তো, যে এটাও বোঝাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে ডিফরেস্টেশনের কারণে। তো কারণে বললে কি হবে তোমরা তো সবাই জানো, কারণে বললে হবে বিকজ অফ অথবা ডিউ টু। সো আমি এখানে দিয়ে দিলাম বিকজ অফ অথবা ডিউ টু। ক্লিয়ার? এই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, যে গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে বিকজ অফ ডিফরেস্টেশন। উই কাট ট্রিজ, আমরা গাছ কাটি। নেভার থিঙ্ক অফ প্লান্টিং মোর ট্রিজ, গাছ লাগানোর কথা চিন্তা করি না কখনো। না বোধক রয়েছে, আমরা বিপরীত ধর্মী কানেক্টরগুলো দিয়ে দিব। আমরা কি জানি বলো তো, বিপরীত ধর্মী কানেক্টরগুলো কি, বাট, ইনস্টিড, রাদার, অন দা আদার হ্যান্ড, এগুলো। ওকে, যদি এরকম নাবোধক থাকে আমরা বিপরীত ধর্মী কানেক্টরের কথা চিন্তা করতে পারি। আরো রয়েছে বিপরীত ধর্মী, অন দা আদার হ্যান্ড, দো, অর, দেন, অ্যাজ, সিন্স, এই হচ্ছে কথা। সো উই কাট ডাউন ট্রিজ, আমরা গাছ কাটি। দেখো এটাতে ইজিলি তুমি মিলিয়ে ফেলতে পারতেছো যে বাট, কিন্তু কখনো গাছ লাগানোর কথা আমরা কি করি না, চিন্তা করি না। বাট নেভার থিঙ্ক অফ প্লান্টিং মোর ট্রিজ, আমরা গাছ লাগানোর চিন্তাও করি না। হিউম্যান অ্যান্ড আদার লিভিং বিংস আর ইন দ্য থ্রেট অফ এক্সটিনশন। এক্সটিনশন মানে এটা একটু বাংলাটা লিখে দিই তোমাদের। ওকে, এক্সটিনশন মানে হচ্ছে বিলুপ্তি। ওকে, বিলুপ্তি। ওকে, বিলুপ্তি এটা একটা নাউন। এক্সটিংশন, আমরা তো গাছ লাগানোর কথা চিন্তা করি না, যেহেতু আমরা গাছ লাগানোর কথা চিন্তা করি না, সো এখানে এখানে দেখো আমি একটু বাংলাটা লিখে নিই, যেহেতু অথবা তাই বা সুতরাং অথবা এই কারণে, এগুলো নিয়ে নিলাম আমি একটু। হ্যাঁ, একটু একটু আমাদের সুবিধার জন্য আর কি। ওকে, যাতে তোমাকে বোঝাতে সুবিধা হয়। এবার আমরা এটা একটু নিয়ে নিই। দেখো এখানে আমরা বললাম যেহেতু আমরা যেহেতু আমরা গাছ কাটি আর যেহেতু আমরা গাছ লাগানোর কথা চিন্তা করি না, ধরো আমরা এখানে দিয়ে বললাম, এখানে দিয়ে দিলাম, কিন্তু আমরা যেহেতু আমরা গাছ লাগানোর কথা ধরো এখানে দিয়ে পড়লাম, যেহেতু আমরা গাছগুলো কাটি র্যান্ডমলি, কিন্তু যেহেতু আমরা গাছ লাগানোর কথা চিন্তা করে না, তাই সুতরাং অথবা এই কারণে, আর এই কারণে মানুষ এবং অন্যান্য প্রাণীরা বিলুপ্তির পথে, বা বিলুপ্তির যে হবে, যে ফলে মানুষ ও মানে অন্যান্য প্রাণীরা বিলুপ্তির হুমকিতে আছে। তো যেহেতু আমরা গাছ লাগানোর কথা চিন্তা করি না, তাই বললে কি হবে, তাই বললে হবে হচ্ছে তো দেয়ারফোর অথবা এই কারণে বললে কি হবে, দ্যাট ইজ ওয়াই, এই কারণে, অথবা তুমি এখানে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারো, ফলে, অ্যাজ এ রেজাল্ট, ফলে হিউম্যান অ্যান্ড আদার লিভিং বিংস আর ইন দ্য থ্রেট অফ এক্সটিংশন। ওকে, সো আমরা প্রথমে ক্লু না মিলে আমরা যেহেতু দিয়ে পড়লাম, যেহেতু আমরা গাছ লাগানোর কথা কখনোই চিন্তা করতে পারি না, তাই বা সুতরাং বলে সো বা দেয়ারফোর, এই কারণে বললে দ্যাট ইজ ওয়াই, অথবা অ্যাজ এ রেজাল্ট, ফলে হিউম্যান অ্যান্ড আদার লিভিং বিংস আর ইন দ্য থ্রেট অফ এক্সটিংশন। টাইম ইজ কামিং, এই যে একটা ক্লু, টাইম, সময় আসতেছে, সময় প্রকাশকারী কানেক্টর। আমরা চলে যাব ওয়েন, হোয়াইল, এখানে কোনো আইনজি যোগ নেই, তাই আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে ওয়েন, যখন। ওকে,
টাইম ইজ কামিং, সময় আসতেছে যখন, সময় প্রকাশকারী কানেক্টর ব্যবহার করেছি আমরা। টাইম ইজ কামিং যখন, ওয়েন দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, আমাদের জন্য কোনো গাছই থাকবে না। সময় আসতেছে আমাদের জন্য কোনো গাছ অবশিষ্ট থাকবে না। উই হ্যাভ টু ফেস বিটার কনসিকুয়েন্স অফ, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল, মনে থাকবে কনসিকুয়েন্সেস মানে কি, এই দেখো এটা বাংলাটা হচ্ছে, আমি একটু যদি লিখে দিই, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল। ওকে, সো এখানেই হচ্ছে আমাদের ক্লু যে ফলাফল, কারণ বা ফলাফল একটা কানেক্টর ব্যবহার করতে হবে। কারণ বা ফলাফল কানেক্টরগুলো কি আমরা জানি, বিকজ, as a result, that is why, এগুলো হচ্ছে কারণ বা ফলাফল। এই যে as a result, এই যে ফলাফল ব্যবহার করলো তুমি এখান থেকে ডাইরেক্ট as a result ব্যবহার করতে পারো। ফলে we have to face, as a result, ফলে আমাদেরকে কি করতে হবে, একটা মানে তিক্ত ফলাফলের সম্মুখীন হতে হবে। অথবা তুমি এখানে সো ব্যবহার করতে পারো। সো যেহেতু আমাদের জন্য কোনো গাছ থাকবে না, তাই বা সুতরাং আমাদেরকে বিটার কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন, যে বনজঙ্গল উজাড়করণের যে ভয়াবহ ফলাফল, এটা আমাদের কি করতে হবে, ভোগ করতে হবে। সো এই ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্নটি। আশা করি তোমরা সকলেই এই ক্লুগুলোকে কাজে লাগাবে। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ।